যে গ্যাসের যে সংকট সেটি দিনে তীব্র থেকে তীব্রতর হচ্ছে, এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হচ্ছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সহসভাপতি এস.এম. নাজির হোসেন। জনাব নাজির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24-এ। আমরা দেখছি যে গ্যাসের যে সংকট সেটি দিন যত গড়াচ্ছে তত আসলে বাড়ছে। সবশেষ যে আসলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছিলেন যে আমাদের যে এফএসআরইউ যেটি রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই সংকটটা দেখা দিয়েছে। এতে আসলে দিন শেষে ভোক্তাদেরকেই আসলে দায়টা সবচাইতে বেশি নিতে হচ্ছে। এতে আপনি কি দেখছেন, ভোক্তাদের এই দায়ভার আসলে কতদিন বহন করতে হতে পারে, কি মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আপনার প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়ে গেছে। তো আসলে মানে সাফারার তো ভোক্তারাই হয়। মানে আমরা যেটা দেখি, যখনই যে ধরনের কোনো সংকট তৈরি হয়, আসলে সাফার করতে হয় আমরা যারা ভোক্তা। এটা ধরেন গাড়ি হোক, ফ্যাক্টরি হোক বা যাই হোক, বা ডোমেস্টিক ইউজার হোক, সব জায়গাতে কিন্তু ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হয়। তো এবারও কিন্তু সেরকম। তবে ওনারা যেটা বলছেন যে বিগত মানে সাইক্লোনের সময় যে এলএনজি টার্মিনাল যেটা মহেশখালীতে ছিল, মানে ওইটা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে এই সংকটটি হচ্ছে। তো আমরা যেটা বলছি আসলে মানে এরকম তো ধরুন সাইক্লোন বা অন্যান্য মানে এরকম বিষয়গুলো প্রাকৃতিক বিপর্যয় হতে পারে। তো আমাদের যে মানে সেফটি সিকিউরিটি এনশিওর করার দায়িত্ব আসলে যারা গ্যাস সরবরাহ কর্তৃপক্ষ অথবা গ্যাস আমদানি হয়, ধরুন এই ধরনের সাইক্লোন আরেকটা হলো, তো তাইলে কি আবার এই ধরনের সংকট আমরা পড়বো? আপনার মনে আছে হয়তো ওই সময় যখন সাইক্লোন হচ্ছিল তখন কিন্তু এরকম চট্টগ্রাম সহ দেশব্যাপী কিন্তু মানে আপনার গ্যাস বিচ্ছিন্ন হয়েছিল। এলএনজি টার্মিনাল থেকে যেহেতু গ্যাসগুলো সরবরাহ করা হচ্ছিল ওই সময়টাতে, সেই জন্য এই প্রবলেমটা হয়ে গেছিল। তো এই জায়গাতে বিকল্প কি ব্যবস্থা হতে পারে? আমি যদি এরকম কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা ঘটে, তাহলে আমাদের করণীয় কি? আমরা কিভাবে গ্রাহকদের নিরাপত্তা দিতে পারি সে বিষয়গুলো আগে মানে চিন্তা করা উচিত। আমাদের সবসময় বিকল্পগুলো না থাকার কারণে কোন একটা জায়গাতে সামান্য একটু প্রবলেম হলে কিন্তু পুরা জায়গাতে আমাদের সংকটই হয়ে যায়। এখন ধরুন ঢাকা শহরে যে গাড়ি আছে, আবার একই সাথে শিল্প কলকারখানা যেগুলি আছে, অথবা আমাদের ডোমেস্টিক যে ইউজাররা আছে, মানে সব জায়গাতে কিন্তু এই সংকটটা চলে আসে। এই সময়টাতে এই সংকট হওয়ার কথা নয়। আমরা দেখি যে শীতকালে একটুখানি সংকট হয়, মানে ট্রান্সমিশনে কিছু প্রবলেম হয়ে যাওয়ার কারণে। কিন্তু এখন এই এই সময় বর্ষা মৌসুমে এসে আমাদেরকে এরকম একটা সংকটের মুখোমুখি হতে হচ্ছে। এবং ওই যে যে টার্মিনালটি এলেন, যে টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হলো, এটা আসলে মানে এটা রিপেয়ার করে নিয়ে আসা অথবা এটাকে পুরোদমে আবার সাপ্লাইতে মানে এঙ্গেজ করার বিষয়টার ক্ষেত্রে কত সময়টা টাইম ক্ষেপণ করবে, সেটাও কিন্তু একটা বিষয়। যে যেহেতু এগুলো ইমার্জেন্সি বিষয়, সেক্ষেত্রে ইমার্জেন্সি ভাবে আমাদেরকে বিষয়গুলো চিন্তা করা উচিত এবং দ্রুত যেন সংকটটি কাটানো যায় সে ব্যবস্থাগুলি নেওয়া দরকার। তো এই জন্য আসলে ওই আমরা মনে করি যে এখানে যারা গ্যাস সরবরাহ কর্তৃপক্ষ আছে তাদের বিকল্প চিন্তা করা উচিত। এবং মানে সংকটকালে কোন ধরনের সংকট হলে দ্রুত এটার ব্যবস্থাগুলো নেওয়া উচিত, তাহলে জনাব নাজির কিন্তু হোসেন, ধরা। আপনাকে এরপর যে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে শিল্প উৎপাদনও কিন্তু ব্যাহত হচ্ছে, ফলে উৎপাদন খরচ কিন্তু অনেক বেড়ে গেছে। তবে দিন শেষে এটার যে দায়ভারটা সেটা কিন্তু ভোক্তাকেই নিতে হচ্ছে, বাড়তি ব্যয়ের যে চাপটা। বিষয়টিকে আপনারা আসলে কিভাবে দেখছেন? না, এটা তো মানে খুবই মানে এটা অগ্রহণযোগ্য। কারণ হলো যে ধরেন যখন প্রোডাকশন কস্টটা বাড়বে তখন তো স্বাভাবিকলি তার মানে মানে ব্যবসায়ী তো আর নিজের পকেট থেকে দিবে না, সে প্রোডাকশন কস্টটাকে ধরে কিন্তু তার কস্টিং প্রাইসটা ধরবে। তো এখন ধরুন গ্যাস যখন পাওয়া যাবে না, তার প্রোডাকশন কস্ট কিন্তু বেড়ে যাবে। এখন ওই যে আমাদের বিজেএমই অথবা বিকেএমইর একজন নেতা বললেন যে ওনারা আমেরিকার বাজারে কিন্তু ভিয়েতনাম ফার্স্ট হয়ে গেছে এখন, যেখানে বাংলাদেশ হওয়ার কথা ছিল। আপনি যদি সাপ্লাইটা ঠিক মতো এনশিওর করতে না পারেন, আপনার যে মানে ক্রেতার কাছে পৌঁছাতে না পারেন, তাহলে কিন্তু ক্রেতাও কিন্তু আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, তার কস্টিং প্রাইসটাও কিন্তু বেড়ে যাবে। তখন তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো অর্থনীতি যেখানে ধরেন মানে ক্ষতিগ্রস্ত হবে সেই বিষয়গুলো তো অগ্রাধিকার দেওয়া উচিত। সরকার ইতিমধ্যে অগ্রাধিকার দিয়েছে যে শিল্প কলকারখানাতে মানে সাপ্লাইটার কথা চিন্তা করছে। কিন্তু তার যদি কস্টিংটা বেড়ে যায়, কস্ট অফ ডুইং বিজনেস যদি বেড়ে যায়, তাহলে কিন্তু এটার দায়ভার তো ভোক্তার গাড়ি পড়বে। এমনি কিন্তু আমরা ধরেন প্রতিনিয়ত কস্টিং অন্যান্য আদার যে কস্ট গুলো আছে সবগুলি কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে, জীবনযাত্রার প্রতিটা ব্যয় কিন্তু বাড়ছে। তো সেই জায়গায় যদি ধরেন মানে কস্ট বাড়ে, তখন কিন্তু আমার সমস্যা হবে। যেমন আপনি ডোমেস্টিক ইউজার একজন বললো যে আমি গ্যাস ব্যবহার করি, আমি আবার মানে ইলেকট্রিক ওভেন ব্যবহার করি, তো আবার আমরা আমাদেরকে মানে ওই যে যেগুলা এলপি গ্যাসও ব্যবহার করতে হচ্ছে। তো এই যে ধরেন তার কিন্তু সে মাসে ভাড়াও দিচ্ছে, আবার তার ইলেকট্রিক ওভেনও ব্যবহার করতে হচ্ছে, ওই আবার এলপি গ্যাসও ব্যবহার করতে হচ্ছে। এই যে তার যে কস্ট ছিল, যেটা তার নির্ধারিত মানে প্ল্যান ছিল, সেটা থেকে কিন্তু তার কস্টিংটা অনেক বেড়ে যাচ্ছে। তো তার মানে হলো যে আমরা
প্রতিটা জায়গাতে কিন্তু একটা অতিরিক্ত কর ভারে মানে অতিরিক্ত কস্টিং এর ভারে কিন্তু আমরা ন্যয্য হয়ে যাচ্ছি। সেই বিষয়গুলা অবশ্যই আমাদের কমাতে হবে। না হলে তো ধরুন মানুষের জীবন জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে যাবে। একদিকে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়তেছে। অন্যদিকে তার যদি ধরেন ইউটিলিটি সার্ভিসের দামটাও বাড়ে বা তার কস্টিংটাও বাড়ে, তখন তো তাদের পক্ষে আসলেই জীবন জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে জনাব যাবে। নাজির হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিদ্যমান গ্যাস সংকট নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন ক্যাবের সহসভাপতি এসএম নাজির হোসেন। যাচ্ছি পরের খবরে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।